খিলক্ষেত পশ্চিম থানার উদ্যোগে অগ্রসর কর্মী ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই শিক্ষা শিবিরের প্রিয় সভাপতি, থানা আমির, সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই হাসনাইন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রিয় কর্মী ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রিয় আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে আমৃত্য এই প্রিয় কাফেলায় টিকে থাকার তৌফিক দান করে। আল্লাহর শেখানো দোয়া হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি বান্দার প্রতি, তিনি যদি কাউকে তার হেদায়েত দিয়ে সমৃদ্ধ করে। আল্লাহর আরশের নিচে বান্দার জন্য সবচেয়ে বড় সম্মান হচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে যদি দ্বীনের জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য তার খুশনসিব হচ্ছে যে তাকে আল্লাহ তাআলা যদি আমৃত্য এর উপরে টিকে থাকবার তৌফিক এনায়েত করে। কারণ হেদায়েত পাওয়া আর এর উপরে টিকে থাকা এটি কেবল মাত্র আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কিন্তু সম্ভব নয়। সেজন্য আমরা যারা এই আন্দোলনে শামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এখন এই জায়গায় উত্তর আমাদের উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদেরকে এই জায়গায় প্রবেশ, আমরা যে জায়গায় আছি, প্রতিদিনই দ্বীনের জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। আল্লাহর রঙে আমাদেরকে রঙিন করতে হবে। আমাদের সময়, আমাদের অর্থ, তার কত পার্সেন্ট আল্লাহ তাআলা এর জন্য কবুল করেছেন। আমার সময় 24 ঘন্টা, আমি কত ঘন্টা নিরেট আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ব্যয় করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কত দূর খালেস ভাবে এই পথে আমি আমার সময় দিচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সময়ও দিচ্ছি, কোরবানিও করছি, কিন্তু আমার নিয়তে যদি গলত থাকে তাহলে আমার সবই শেষ, 16 আনাই বৃথা। এজন্য কারো কারো রক্ত দিয়ে আর অর্থ দিয়ে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, কিন্তু তারা বিজয়ী হইতে পারবে না। এর থেকে বড় আফসোসের আর কি আছে? অর্থাৎ তার রক্তের উপরে দ্বীন হয়তো এগিয়ে যাবে, কিন্তু সেই বিজয়ী হইতে পারবে। এর থেকে বড় ব্যর্থতা ওই বান্দার জন্য, ওই গোলামের জন্য আর কিছু হইতে পারে না। সেজন্য আবার কেউ কেউ হয়তো অনেক অর্থও দিলেন, কিন্তু তার নিয়ত সহি ছিল না, তাহলে তার সে অর্থবিত্ত তার কোনো কাজে আসবে না। সেজন্য শুধুমাত্র অর্জনেই কিন্তু সব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য এই অর্জনের শীর্ষস্থানে যে ঈর্ষান্বিত 3 ক্যাটাগরির মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে কাল কিয়ামতের দিন সেই জ্ঞানী যাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা বলা হবে, তোমার জ্ঞান ছিল দুনিয়ায়, তোমাকে জ্ঞানী বলবে, পণ্ডিত বলবে, বুদ্ধিজীবী বলবে, এই জন্যই তুমি জ্ঞান অর্জন করেছো। এটি যা পাওয়ার তোমার পরকালে দুনিয়ায় তুমি পেয়ে গেছো, আজকে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সেই দানশীল যার দান ওখানে আর কোনো কাজে আসলো না,
তাকেও বলা হবে তোমাকে দানবীর বলবে, সেই জন্য তোমার যা পাওয়ার দুনিয়ায় তুমি পেয়ে গেছো। সেই বীর যে দ্বীনের যে এই পথে হয়তো তার কুরবান করেছে, কিন্তু তাকেও বলবে যে সে শহীদ। তুমি দুনিয়ায় তোমাকে বীর বলবে এই জন্য তুমি শহীদ হয়েছ, তোমার পাওনাটা দুনিয়ায় তুমি পেয়ে গেছো, তোমার ঠিকানা এখন জাহান্নাম, নাউজুবিল্লাহ। সুতরাং যে আমরা যা করছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তের সহি খালেস ইখলাসের সাথে সেই কাজকে যদি আঞ্জাম দেয়া যায়, তাহলে আমাদের ছোট্ট একটি জিনিসও কিন্তু আমাদের নাজাতের জন্য ওসিলা হতে পারে। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর গোলাম, আমাদের আর কোনো নিজস্ব পরিচয় নেই, আমাদের আলাদা কোনো অস্তিত্ব নাই, আমাদের আলাদা কোনো অহংকার নেই। কারণ নুতফা, আল্লাহ তাআলা মাটি থেকে, ঠনঠনে মাটি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানিয়েছেন, যেটি আমাদের পায়ের নিচে থাকে সব সময় মাটি। যে নাপাক পানি, আল্লাহ বলছেন যে এর থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি। তাহলে তোমাদের সৃষ্টি অনেক গুরুত্বপূর্ণ জিনিস থেকে নয়, বরং তোমাদের আমলেই তোমাদেরকে গুরুত্বপূর্ণ বানাবে। তোমাদের আমল যদি তোমরা সেভাবে করতে পারো, তাহলেই তোমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর নসেত তোমরা হিউম্যান বিং হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি, কিন্তু তোমাদের আমল আবার তোমাদের কারো কারো পরিচয় হয়ে যাবে। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তোমাদের কেউ কেউ হয়ে যাবে চতুষ্পদ জন্তু, শিয়াল কুকুর থেকে তোমাদের অবস্থাটা নিকৃষ্ট হবে। আজকে আমরা যদি বলি বিগত দিনে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যা কাজ করেছে, এগুলো শিয়াল কুকুর কেন, এগুলো কোনো অসভ্য প্রাণী, অবুঝ প্রাণী, চতুষ্পদ জন্তু কিন্তু এরকম কাজ করে না। তার থেকে অনেক অধপতিত, তার থেকে অনেক নিকৃষ্ট, তার থেকে অনেক বেশি খারাপ কাজ সে কিন্তু করেছে। আর আল্লাহ তাআলা যে বলছেন যে আমি তাদেরকে যখন ধরবো, তখন তারা কিন্তু, আমি তাদেরকে শুধু ধরেই ছেড়ে দেব না, আমি তাদেরকে অপমানিত। আজকে যদি বলে 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপমানিত করে, তাহলে বলতে হবে শেখ হাসিনা। তার থেকে বড় নিকৃষ্ট মানুষও নাই, আর তার থেকে বড় অপদস্থ অপমানিত মানুষ। 15 বছরের জোর করা শাসক মাত্র কয়েক মিনিটে তাকে পলায়ন করতে। তাহলে যিনি কাপুরুষ, তিনি কোনোদিন আর বীর পুরুষের নেতৃত্ব দিতে পারেন। এই জন্য আওয়ামী লীগ যদি কোনোদিন দল হিসাবে টিকেও কোন যুগে যদি আসে, তাহলে অন্তত আর যাই হোক, যারা পৌরষ মানুষ, তারা আর যাই হোক এই কাপুরুষের দলে থাকতে পারে না, নাকি বল? কেন এর থেকে বড় কাপুরুষ আর কি হইতে পারে? তার দলের সকল লোকদেরকে গান পয়েন্টে বন্দুকের নুকেল বুকে মুখে রেখে নেতা পালায় গেল। অথচ কত দাম্ভিকতা! আমার মনে হয়েছে তার পালাইতে হইতো না যদি সে ওই কথা বারবার না বলতো যে সবাই পালায়, শেখ হাসিনা পালায়। আল্লাহ বলছে যে না, অহংকার আমার চাদর, এটা নিয়ে কোন বান্দা যদি টানাটানি করে, তার গোটা চাদর শুদ্ধই আমি খুলে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা সেটি সহ্য করেন নাই। আল্লাহ বলছেন যে তোমাদের শক্তির বড়াই তোমরা কেন করো? সূরা হজে আল্লাহ বলছেন শক্তির বড়াই তোমরা কেন করো? তোমরা সবাই মিলে যেমনি একটা মাছিও বানাতে পারো না, আর একটা মাছি যদি তোমাদের অনিষ্ট করে, তার হাত থেকেও তোমরা রক্ষা পেতে পারো না। সব আমি করি, সব আমার করা জিনিস। তোমরা যদি শক্তি পাও, আমি তোমাদেরকে শিখে দান করি। সেজন্য সম্মানিত ভাইরা, আজকে আমরা যারা এই প্রিয় কাফেলার সাথে সম্পৃক্ত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি একটু আগে বলেছি যে 5 তারিখের পরের
ইসলামী আন্দোলনের কর্মীরা আর 5 তারিখের ইসলামী আন্দোলনের কর্মীদের ইমানের পার্থক্য, শক্তি, সামর্থ্য, আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস অনেক অনেক বেড়ে যেতে হবে। কে বলেন? আল্লাহ সব তুমি করো। এখানে অনেকে আছে, আমরা বলছি যার যাই হোক শেখ হাসিনাকে কেউ নাড়াইতে পারবে না। 41। বরং আমরা আজ বললে অনেকে আমাদেরকে বলতো যে আমরা বুঝি না, আমাদেরকে ক্রিটিসাইজ করতো। আমাকে সেদিন একজন আমাদের বক্তব্য এডিট করে আমাদের একজন সেই আইটির লোক, সে ছেলেটা বলল যে আমি আমার জীবনে একটা অন্যায় করছি। আমি বলছি কি? বলছে যত জায়গায় আপনারা বলতেন যে শেখ হাসিনার পতন হবে আমি কেটে দিতাম, যে শেখ হাসিনার পতন আমার বিশ্বাস হইত না, আমি এগুলো এডিট করে দিতাম। এখন আমি স্টেপ পার করি যে না, আল্লাহর কথাই সত্য এবং আপনারা ওগুলোর উপরে বিশ্বাস করে যা বলতেন এটাই সত্য ছিল। আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ওয়াদা করেছেন ওয়ায়ানসুরাকুম ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। আল্লাহ বলছেন তাদেরকে আমি ওয়ায়ুখজিকুম, আমি তাদেরকে শুধু অপমানিত পর্যদুস্ত করব না, তোমাদেরকে শুধু আমি সাহায্য করব না। 5 তারিখের রাত পর্যন্ত বাংলাদেশের সকল শক্তি ছিল স্বৈরাচারের পক্ষে, আর নিরস্ত্র মানুষগুলো ছিল ঐক্যবদ্ধ শাহাদাতের তামান্না নিয়ে। সব কামান গোলা বারুদ সকল বাহিনী ছিল শাসক গোষ্ঠীর পক্ষে, আর শুধু শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ঐক্যের শক্তির মাধ্যমে এই শাহাদাতের তামান্না নিয়ে কিন্তু রাজপথে মোকাবেলা আমরা করেছিলাম। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, ওয়ায়ানসুরাকুম, আমি তোমাদেরকে সাহায্য করব। এরপরের কথাও সত্য, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আমি আল্লাহ এই পরাক্রমশালী, যখন এই স্বৈরাচার শক্তিশালী এই শক্তিকে যখন মাটির সাথে মিশিয়ে দেব, তখন তোমাদের মতো মুমিনদের হৃদয় সেদিন প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 তারিখে কোটি কোটি আল্লাহর বান্দারা আল্লাহকে পড়ে পড়ে মাঠে ঘাটে, মাঠে গণভবনে, রাস্তায় সবাই সেজদা করছে না? কেন করছে? ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, যে আল্লাহ তোমার ওয়াদা এত সত্য, এত ভাবে তুমি দেখাইতে পারো। প্রিয় সম্মানিত ভাইয়েরা, তাই আল্লাহর ওয়াদা হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা এটাকে নির্বাপিত করার প্রচেষ্টা চালাবে, কিন্তু এতে সফল হবে না। কে সফল হইছে? আমাদের নেতৃবৃন্দের গলা কতজনের কাটছে, কতজনকে তারা শহীদ করেছে। আমাদের শহীদের মিছিল অনেক লম্বা হয়েছে, কিন্তু এই কাফেলা এখনো টিকিয়ে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা যে তোমাদের আমি কাউকে কাউকে আবার বিজয়ও আমি দান। আমরা জানি না সে বিজয় কবে, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, তিনি বিজয় দান করবেন মুমিনদের। আল্লাহর ওয়াদা, তিনি আল্লাহ তাআলা বলছেন ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তোমরা ভূমিকা রাখো, আর তোমাদের কদমকে শক্তিশালী করে দাঁড় করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। আমি একটু আগে বলছিলাম যে আমরা যখন শেষ পর্যন্ত যখন আন্দোলন করতাম, মিছিল করতাম, আমাদের অনেক বুদ্ধিমান ভাইয়েরা বলতো যে এগুলো করে কোনো লাভ হবে না। অনেক ভাইয়েরা বলতো যে জামাত ইসলামী আর টিকতে পারবে না। কিন্তু যেটাকে সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, পদধূলিত, লাঞ্ছিত করবার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে, আল্লাহ তাআলা 5 আগস্টের পরে একটি সংগঠনকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে দিয়েছেন। সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। তাহলে কারটা সত্য? আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহি হাক্কা। সম্মানিত ভাইরা,
সেজন্যে আল্লাহ তাআলার এই ওয়াদা আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই অবস্থায় কে কোন বংশে, কে কত বড় শিক্ষিত, কার গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য কি আছে, আল্লাহ doesn't see. Allah only see your heart and your activities. ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আল্লাহ শুধু দেখতে চান যে আপনি তার দিকে কত বেশি রুজু হয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রুজু দেখতে চান। এজন্য ওই হাদিসের কথা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করে দিয়েছেন, যে এক ব্যক্তি 99 জনকে হত্যা করার পরেও সে জান্নাতি হয়েছে। 99 জনকে হত্যা করে সে জিজ্ঞাসা করলো যে আমার জন্য কি ক্ষমা আছে? কারণ তার নিয়ত ছিল যে ক্ষমা, তার নিয়ত ছিল ইস্তেগফার। কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারে নাই আল্লাহর রহমত, দয়া কত অবারিত বান্দার প্রতি। সে ঘোষণা করলো না, যা তুমি 99 জনকে হত্যা করলে তোমার জন্য তো ক্ষমা নাই। তখন তাকে দিয়ে সে 100 পূরণ করল, 100 জন পূরণ করছে। কিন্তু তার মৃত্যুর পরে বলা হয়েছে যে না, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত, তার নিয়ত ছিল যে আল্লাহ আমাকে মাফ করুক, তিনি রহমানুর রহিম, তার অবারিত সে সাগর, এই ক্ষমা আমার পাহাড় সমান, অপরাধ নিয়ে আরো সমান রহমতের কাছে আমি দাঁড়িয়ে গেলে আল্লাহ আমাকে মাফ করে। আসলেই তো তাই। এই জন্যে আমরা আমাদের জীবনের যা গুনাহ আছে আল্লাহর কাছে আমরা মাপ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে সম্মানিত ভাইরা, আমরা এই পথের পথিক যারা, এই পথে নাম লিখিয়েছি যারা, তাদেরকে কিন্তু কষ্ট করতে হয়। এখানে চকলেট দিয়ে ডাকা হয় না, এখানে কাউকে ক্ষমতার কিছু দেখাই ডাকা হয় না, এখানে কাউকে বলা হয় না যে ভাই আপনি আসলে আপনার জন্য এই জিনিস আছে, ক্ষমতার এই অংশ আছে, সাদাবাজির এই অংশ আছে, এগুলো এখানে কিছু নেই। এখানে আছে হচ্ছে আপনাকে আসলে ত্যাগ কোরবানি পেশ করে আসতে হবে। এখানে আসতে হবে, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে আরামায়েশের কোরবানি দিতে হবে, আপনাকে অর্থের কোরবানি দিতে হবে, পাওয়া তো দূরের কথা, কোরবানি দিতে হবে, আপনার পকেট থেকে দিতে হবে, আপনার শরীরের ঘাম রক্ত ঝরাইতে হবে। ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় যাদেরকে মনে করেন তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মৃত্যু তো হে আল্লাহ আমাদের জন্য অবধারিত, এটা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু তুমি যদি আমাদের উপরে সন্তুষ্ট থাকো তাহলে আমাদের শাহাদাতের মৃত্যু দিয়ে আমাদেরকে সম্মানিত করো। কারণ আল্লাহ যদি কাউকে শাহাদাতের মৃত্যু দেয়, আল্লাহ তার উপরে সবচেয়ে বড় সন্তুষ্ট। আল্লাহ যদি কারো শরীরের রক্ত দিনের জন্য ধরান, ফুস্তু রব্বুল কাবা, ওই সাহাবী তাকে যখন কাফেরেরা তার শরীর থেকে রক্ত জড়িয়েছে, কাবার চত্বরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, আল্লাহর কাবার শপথ, আল্লাহ তাআলা আমাকে আজকেই সফল করেছেন, আলহামদুলিল্লাহ, আমার শরীর থেকে রক্ত ঝরছে। এই আন্দোলনে প্রতিদিনই রক্ত ঝরছে। বিগত দিনে এখানে কত ভাই বোনেরা কত ভাবে যে নির্যাতিত হয়েছে, আল্লাহ কিছু জানা আর কত ঘটনাই আমাদের, কত ত্যাগ, কত কোরবানি, রিমান্ডে নিয়ে কি টর্চার আমাদের ভাইদের উপরে করা, কত ভাবে টর্চার। কাউকে জীবন্ত মানুষের নখ খুলে ফেলছে, হাত উপড়ে ফেলছে। এখন তা আয়নাঘরের এগুলো দেখতেছে, এগুলোতে নির্যাতন হতো। কিভাবে যে তারা আইয়ামে জাহিলিয়াতের একটা চিত্র এখানে, জেলখানায় মনে হইতো যে এই বাইরে পিটাইছে, আমাদের শরীরে আঘাত করছে, মনে হইলো যে আমি সবচেয়ে নির্যাতিত। কিন্তু যাই দেখতাম, যাই কি বলে, এর থেকে বড় নির্যাতিতরা আছে। রিমান্ডে আমাদের উপরে টর্চার হলো,
জেলখানায় গেলাম, যাই দেখি যায় আমার যায় যে রুমে দিল সে আমার সেবা সুস্থতা করতেছে। তা আমি বললাম যে ভাই আমার অত লাগবে না। বলছেন যে না রেজাউল ভাই এই সেবা করে ওই সেবা করে, গরম পানি সেক দেয়, ওটা সেটা করে। আরে পরে দেখলাম যে সেই রুকু সেজদায় দিতে পারে না। বললাম তুমি রুকু দিতে সেজদায় যাইতে পারো না? বলছে ভাই সেজদায় গেলে আমার চোখ দিয়ে রক্ত পড়ে। তার শুধু চোখ দিয়ে রক্ত। পরবর্তীতে তাকে আমার প্রিয় ভাই শাহাদাত তাকে রাজশাহীতে অত্যন্ত নির্মম নির্যাতন করে র‍্যাব তাকে ক্রস ফায়ারে দিয়ে শহীদ করেছে। প্রিয় ভাইরা, এভাবে জুলুম এবং নির্যাতন এই আন্দোলনকে টিকিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ এই আন্দোলন টিকিয়ে আছে এই জন্য যে এখানে জুলুম এবং নির্যাতনের পাহাড় সম নির্যাতন যত হয়েছে, এই আন্দোলন দুরান্ত গতিতে তার মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, সেই জন্যে আমরা যারা আজকে এই প্রিয় কাফেলা এই জুলুম নির্যাতন ত্যাগ কুরবানির বিরাট সাগর পাড়ি দিয়ে আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা আমাদের শাহাদাতের মিছিল যত লম্বা হয় আমাদের হারিয়ে যাওয়ার কষ্ট থাকে, কিন্তু আমরা আনন্দিত হই, কারণ শাহাদাতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। আমাদের উপরে অপপ্রচার তির্যক বাক্য যখন কেউ প্রয়োগ করে, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দেখেন কোন দল কর্তৃক কোন অন্য আমাদের কয়েকদিন আগে বন্ধু এখন বলে আমাদের মুনাফিক, আমাদেরকে তির্যক ভাষায় যখন আক্রমণ করে, তখন মানুষ হিসেবে আমাদের কষ্ট হতে পারে, কিন্তু এটাই সত্য। এই তির্যক তীরের মুখে, এই তির্যকতার মুখে এই আন্দোলনের কর্মীরা তাদের ঈমান আকীদা সবকিছু নিয়ে সাহসিকতার দিকে, জান্নাতের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের তির্যকতা, কারো ফতোয়া, এগুলি আন্দোলনের কর্মীদের জন্য কিছু আসে না। আমরা প্রতিদিন মহাগ্রন্থ আল কোরআন পড়ে পড়ে দেখব যে আল্লাহ তাআলা আমার জন্য কি বলেছেন, আল্লাহ আমার জন্য কি বলেছেন, আমাকে কি করতে বলেছেন, পূর্বসূরীরা জান্নাত পাওয়ার জন্য কি করেছে, কি ত্যাগ স্বীকার করেছে, এগুলো পড়বে না। ওই আশপাশে কে কি বললো এগুলো আপনার সাবজেক্ট না, এগুলো আপনার সাবজেক্ট নয়। আল্লাহ রাসূলের সঙ্গে সাথীরা এটিকে সাবজেক্ট বানান নাই, বরং তাদের উপরে এই সকল তির্যকতার মাঝেও এই দাওয়াতি ময়দানে আল্লাহ রাসূল তায়েফের ময়দানে এত নির্যাতিত হলে জ্বরে আক্রান্ত মানুষকে পাথর মেরে মেরে তার জুতা তার পায়ের সাথে মিশে গেছে, রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। কঠিন, কিন্তু সে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো, আর এটি যদি তোমার সিদ্ধান্ত হয়, এই অবস্থায় তুমি যদি আমার উপরে সন্তুষ্ট থাকো, আমিও তোমার উপরে খুশি। কোন সন্তুষ্টি। জাকারিয়া আলাইহিস সালাম শরীরে সব পচে গেল, মাত্র জিহ্বা বাকি থাকলো, কিন্তু তাও বলল যে আল্লাহ তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো। প্রিয় ভাইরা, সেজন্য আমাদের এই আন্দোলন, আমাদের মঞ্জিল হচ্ছে জান্নাত। দুনিয়ার বিজয় পরাজয় এগুলো আমাদেরকে কাবু করতে পারে নাই, আমাদেরকে কাবু করতে পারবে না ইনশাআল্লাহ। বাতিলের কোন রক্তচক্ষু আমাদেরকে কাবু করতে পারে নাই, আমাদেরকে কাবু করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সাথে কে আছে না আছে এগুলো আমরা একবারের জন্য জানতে চাই না, আমরা শুধু জানতে চাই আল্লাহ আমাদের সাথে আছে কিনা। মহান পরওয়ারদিগার আরশের মালিক, গভীর রজনীর মালিক যদি আমাদের সাথে থাকে, আর
কেউ আমাদের সাথে আছে না আছে আমাদের সাথে কিছু আসে। আমরা সকল চুক্তি করি আল্লাহর সাথে। আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু একমাত্র সেই। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা সে অনুভূতি, সে চেতনা এসেকে শানিত করবার জন্যে আমরা যখন এই মিটিংগুলোতে একত্রিত হই, তখন আমরা কিন্তু সিদ্ধান্ত নিই ইনশাআল্লাহ এইভাবে এগিয়ে যাব। কিন্তু আবার যখন আমরা এখান থেকে যাই, আমরা পরিবার পরিজন ব্যবসা বাণিজ্যে আমরা আবার যাই, তখন আমাদের বোধকাল দুর্বল হয়। আল্লাহ রাসূলের সাহাবীদেরও হতো। সুতরাং তার থেকে বাঁচার পথ একটাই, সেটি হচ্ছে আপনাকে প্রতিদিন ওই মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাকে তালকিন নিতে হবে। প্রতিদিন আপনাকে আল হাদিস পড়তে হবে। প্রতিদিন আপনাকে ইসলামী সাহিত্য পড়তে হবে। প্রতিদিন গভীর রাতে পারলে আল্লাহর সাথে একান্ত নিবৃতে গভীর রজনীতে আলাপ করতে হবে। আল্লাহ, আমার থেকে বড় গুনাহগার তো আর কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আমাদের ওখানে হলো আমি সবচেয়ে আমার থেকে প্রিয় সম্মানিত ভাই। এই জন্যে আমরা আজকের এই জনপদ বাংলাদেশের মানুষ আজকের এক সাগর রক্ত পাড়ি দিয়ে যে নতুন সূর্য উদিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আগামী দিনের এই সূর্য হবে ইনসাফের সূর্য ইনশাআল্লাহ। আগামী দিনের এই সূর্যকে উদিত, আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু এই জমিনে এই কাজ করবার জন্য যত ত্যাগের দরকার, আমাদের শহীদ মুগ্ধ এবং আবু সাঈদের রক্তের সাথে মিলিয়ে যদি আরো পাহাড় সম রক্ত দিতে হয় তাও আমরা দেব, কিন্তু আল্লাহর জমিনে আমরা দিন কায়েম করব ইনশাআল্লাহ। সেজন্য আমরা পেছনে যাব। আমাদের 2006 সালের 28 থেকে যেই শহীদের মিছিল শুরু হয়েছে, এই মিছিল থামবে না। এই মিছিল গিয়ে আমাদের ইনসাফ ভিত্তিক এক বাংলাদেশের সেই নবতরীতে গিয়ে মিলিত হবে ইনশাআল্লাহ। সেজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সে নমুনা মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের লেনদেন, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের ইসলামের সৌন্দর্যতা, মানবিকতা, নৈতিকতা, যত আদল ইনসাফ সব তুলে ধরতে, সব জায়গায় শিক্ষা আছে। আপনি হয়তো ভাবছেন যে এতদিন ত্যাগ স্বীকার করলাম, এখন তো আমার কিছু পাইতে হবে। আস্তে আস্তে এই রোগেই কিন্তু আক্রান্ত হয় কর্মীরা, নেতারা। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় দেখে আর গনিমতের মাল দেখে তিনি কিন্তু কান্নাকাটি করেছেন, যে এটি আমাদের ধ্বংস এবং বিভক্তির কারণ হবে। সুতরাং ক্ষমতা এটি কখনো কখনো কিন্তু আপনাকে বিপদগামী করে। সুন্দর পরিবেশ আপনাকে কখনো কখনো আপনাকে আল্লাহ বিমুখতার দিকে নিয়ে যায়। এই জন্য আমাদেরকে বেশি করে আমরা যে ত্যাগ স্বীকার করেছি, আমরা খাব্বাবের মতো যে ত্যাগ স্বীকার করলাম, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাকে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির উপরে শুয়ে তার শরীরের উপরে আগুনের কয়লা ঢালা হতো। খাব্বাবের শরীরে আগুনের কয়লা যেখানে বসতো সেখানে ভিতরের নাড়িভুড়ি পর্যন্ত দেখা যায়। কিন্তু এই কথা যাতে তাকে কেউ না জিজ্ঞাসা করে, এই জন্য তিনি শক্ত করে সব সময় একটা কালো চাদর নিজের গর্তের তৈরি হয়েছে। কিন্তু খাব্বাব পরের অংশ যেটি উচ্চারণ করেছেন যে আল্লাহ, আমি খাব্বাব যেন ইসলাম প্রতিষ্ঠার আগে আমার মৃত্যু হয়, যাতে দুনিয়ার কোনো অংশ আমি এখানে ভোগ না করে ফেলি। আমি খাব্বাব আমার ত্যাগের সকল অংশ যেন আমি তোমার কাছে পরকালে গিয়ে পাই। সুতরাং আপনি কতদিন জেল খাটছেন, আপনার শরীরে কত জায়গায় দাগ আছে, আপনি সব করেছেন। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। কার জন্য করলে? আপনার নিজের জন্য। নো, আরবি বুঝেন না বলে এটা বলছে লিনাফসি, আপনি নিজের জন্য করেছেন, এটা কারোর জন্য না।
এটা আপনি নিজের জন্য করেছেন, আপনার কল্যাণের জন্য করেছেন। এখানে জামাত ইসলামীকে সমৃদ্ধ করার জন্য কারা কারা আসছেন, আর নিজেকে সমৃদ্ধ করার জন্য কারা আসছেন? নিজের জন্য কারা আসছেন? এই ভাই। আর জামাতের জন্য কারা আসছেন? এই জামাতে। যারা জামাতের জন্য আসছেন তারা ভুল পথে আছে। আপনি যা করছেন ভাই, আপনি নিজের জন্য। আমি যা করতেছি আমার জন্য করতেছি। সুতরাং আসুন আমরা এই জমিনে দিন কায়েমের এই পথে আমরা বায়াতবদ্ধ হবো ইনশাআল্লাহ, নাকি? আপনারা কি হবেন তো? দেখি কারা কারা এই কততম হাত তুললেন? এটা হ্যাঁ 11তম। কততম তুললেন দেখি? লম্বা করে তোলেন। এবার শেষ তোলা নাকি? ইনশাআল্লাহ। এটা তো এক থানার মিটিং নাকি? এক থানায় যদি এরকম হয় তাহলে বাকিগুলোতে কি হবে? এইভাবে জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নয়। এই জোয়ার আল্লাহ বলে দিয়েছে, এই বিজয় আমি দিয়েছি, এটা যারা মানবে তাহলে সেই জনপদে এই বিজয়ের পরে জনপদ জোয়ারে জোয়ারে মানুষ সে কাফেলায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ফাসাব্বি বিহামদি রাব্বিকা। এই বিজয়ের মাস্টারমাইন্ড কে? মাস্টারমাইন্ড কে? আল্লাহ। তিনি দিয়েছেন, আর এই বিজয়ে তিনি দিয়েছেন। এখন জনগণ এইদিকে পঙ্গপালের মতো আসতেছে। এখন দাওয়াত যেভাবে দেওয়ার কথা, আপনার মুখটা কিন্তু এখনো সেইভাবে খোলে নাই। আপনি কিন্তু এখনো কথা আগের মতোই বলেন, একটু টুকটাক পারাইছে না। কিন্তু আপনি যে ব্যাপকভাবে চিৎকার করে করে দাওয়াত দিতে হবে, এই জায়গায় নাই। আপনি যে রাস্তা ঘাট হাট বাজার সব জায়গায় যে আপনি শুধু এই আন্দোলন, মানুষ আপনাকে খুঁজতেছে, আপনার তার খবরে নাই। মানুষ আপনাকে খুঁজতেছে। পুলিশ আগে খুঁজতো গ্রেফতারের জন্য। এই যে মিরপুরে এক প্রোগ্রামে বক্তৃতা দিয়ে আসলাম, দেখি যে প্রোগ্রামের মাঝখানে পুলিশ পোশাক ইউনিফর্ম নিয়ে আমাদের ওই ভাই বসে। আমি বললাম যে হ্যাঁ, আগে হইল কি রকম? কালকে এডিশনাল এসপি আসছে দেখা করতে, তো উনি রাত্রে আমাকে বললো যে ভাই আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমার সরকারি গাড়িতে আপনি একটু উঠে। আমি বললাম ভাই উঠতে পারি, কিন্তু এই গাড়িতেই এক সময় অত্যন্ত অপমানের সাথে আমাদের আমরা ছিলাম নিগৃহীত প্রাণী, নিগৃহীত। আর আজকে আপনি আমাকে উঠাচ্ছেন সম্মানের সাথে। গাড়িতে উঠে সে চালককে বলতেছে যে আমাদের গাড়ি আজকে অনেক ধন্য। প্রিয় ভাইরা, আল্লাহ শুভ করে দেয়। অত আইজুমান তাশাও অত জিল্লু। ওদিন আমাদের অফিসের এক ভাই দেখি জামাত ইসলামের কোট পিন পরে আসছে। আমি বললাম যে আপনার কোট পিন সুন্দর, জামাত ইসলামী লেখা। বলছে আজকে আমি কোট পিন দিয়ে যখন রিক্সায় যেটাতে করে আসলাম, রিক্সাওয়ালা নামার পরে আমাকে বলতেছে যে ভাড়া 30 টাকা, আপনি দেবেন 20 টাকা। 10 টাকা দিতে হবে না, কারণ আপনি জামাত ইসলামী করেন। 10 টাকা আপনার থেকে আমি কম নেব, 10 টাকা কম দেবেন। আর আমার বাড়ি হলো উত্তরবঙ্গে, আমি রিক্সা চালাই, কিন্তু আমি এবার সিদ্ধান্ত নিয়েছি আমি জামাত ইসলামীকে ভোট দেব। মানুষ এভাবেই সমাজের তৃণমূল আজকে আপনার দিকে, এই আন্দোলনের দিকে আজকে ছুটছে। এখন এই আন্দোলন যেহেতু জিম্মাদারি আপনার উপরে, তাহলে দাওয়াতি কাজ মানুষের কাছে এই মুয়াজ্জিনের আহ্বান কারা পৌঁছাবে? কারা পৌঁছাবে ভাই? কিন্তু আপনি তো সেভাবে ঘুরেন না, বলেন না, করেন না। আমি তো সেভাবে করতে পারছি না। তাহলে মনে রাখবেন, এই শহীদেরা কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে কিন্তু মামলা করবে। শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজাম পরিবার গঠন করব, প্রতিবেশীকে দাওয়াত দেব। আমরা সর্বপর্যায়ে একটি আমূল পরিবর্তনের জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা আমাদের আজকের যে খিলখ্যাত থানা আজকে যে আয়োজন করেছে, আমরা আশা করব অন্তত রমাদানের পরবর্তী এখানে সব ভাইয়েরা রোপণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি একবারে আস্তে আস্তেও আগান, তাও আপনি 6 মাসের মধ্যে হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, নাকি? আমরা সেই প্রত্যাশা আল্লাহর কাছে করছি এবং দোয়াও করছি।
মহান পরওয়ারদিগার আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।